তো রাত 12টা 1 মিনিটে আমাদের দেশে অনেক দেশেই যেটাকে 31st নাইট হিসেবে উদযাপন করে, শুভ নববর্ষ হিসেবে উদযাপন করে। আমি এটি নিয়ে অল্প সময় কিছু কথা বলবো। আমাদের জন্য করণীয় কি করার দরকার সেটা নিয়ে আলোচনা করে আমি শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো, গত বছর যারা এই 24 সাল পেয়েছিল, এই আসতে 25 সালের মধ্যে অনেক মানুষ এমন আছে না যাদের মনে বহুত স্বপ্ন ছিল আমার আপনার মতো, কিন্তু আজ তারা দুনিয়াতে নাই? কথা বলেন, আছে? আমি 25 সাল পাবো, 25 সাল পরিপূর্ণ কাটাতে পারবো, এমন কোনো গ্যারান্টি নিশ্চয়তা আমার মধ্যে আছে? আছে? তাহলে 24 সাল আমাকে কে দান করলেন? কথা বলেন। সুন্দরভাবে সুস্থতার সাথে ভালোভাবে কে কাটানো তৌফিক দান করেছেন? আমি যে এখনো পর্যন্ত হায়াতে আছি, আশা রাখি থাকবো ইনশাআল্লাহ, কে দান করেছেন আমার হায়াত? হ্যাঁ, কথা বলেন। সন্দেহ আছে কোনো? তিনি যেহেতু দান করেছেন, বছর যদি একটা শেষ হয়ে যায় তাহলে আমাদের ভাবা উচিত, চিন্তা আসা উচিত যে বছর একটা পার হয়ে যাচ্ছে মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সময়ের নিয়ামত থেকে, আমার বরাদ্দকৃত আয়ু থেকে আমার কমা শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে যখন দুনিয়ার জমিনে পাঠিয়েছি, পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যত মাখলুক বানিয়েছি প্রত্যেকটা মাখলুকের নির্দিষ্ট সময় দিয়ে আমি পৃথিবীতে পাঠিয়েছি। এ ভাইরা আমার, যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, কথাগুলি মনোযোগ সহকারে শুনে যান। কথাগুলি শুধুমাত্র কানে শুনে চলে যান না, বাস্তবায়ন করার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা মানুষকে নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। কতটুকু সময় দিয়েছেন এটা আমার আপনার জানার কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাকে যে আমার দেওয়া বরাদ্দকৃত সময় দিয়েছি, আমার কথাকে আপনারা বুঝতে পারেন? এদিকে তাকান যুবক ভাইরা আমার মাহফিলে বসে যদি আপনি হাসি তামাশা করেন তাহলে আমি বিনয়ের সাথে মাপ চেয়ে নিয়ে চলে যান। যদি বসে বাদাম খান, আমি বিনয়ের সাথে বলি বাদাম খাওয়া বন্ধ করেন। যদি আপনার পছন্দ না হয় চলে যেতে পারেন। বিলকুল কোরআনের মজলিস, আমি ছোট হইতে পারি, অদম হইতে পারি, অযোগ্য হইতে পারি, কিন্তু মজলিসে যার নিয়ে আলোচনা করতেছি তিনি মহান। কথা বলেন ঠিক কিনা? মজলিসে কোনো অবস্থাতেই বেয়াদবি করা যাবে না। এই বেয়াদবিটা আমার সাথে নয়, এটা স্বয়ং আল্লাহর সাথে হয়ে যায়। এই যুবক ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সময় নির্ধারণ করে দিয়েছেন। আমার আপনার সময় কতটুকু দিয়েছে আমি আপনি কেউই বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলেন, বান্দা, আমার দেওয়া সময় যখন শেষ হয়ে যাবে আমি একটুও বিলম্ব করব না। আবার আমার দেওয়া সময়ের 1 সেকেন্ড আগেও আমি তোমার কাছে আসবো না। আবার সময় শেষ হয়ে গেলে একটা মুহূর্ত তোমাকে সুযোগ দেওয়া হবে না। এ ভাইরা আমার, ধরে নেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যখন দুনিয়ার জমিনে পাঠাইছেন, ধরে নেন বোঝানোর জন্য বললাম, মনে করেন 63, 70, 80 বছরের আয়ু দিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠাইলেন। বলুন, যেদিন থেকে আমি দুনিয়ার জমিনে আসলাম আমার জীবন থেকে এক একটা সেকেন্ড পার হয়
এক একটা মিনিট পার হয়, এক একটা ঘন্টা পার হয়, এক একটা দিন পার হয়, এক একটা সপ্তাহ পার হয়, এক একটা মাস পার হয়, বছর পাস হয়। বলুন আমার আয়ু বাড়ে না নির্ধারিত সময় থেকে কমতে শুরু করেছি? আল্লাহ তাআলার দেওয়ার সময় ছিল 80-70 বছর। এই 70-80 বছর থেকে দিন যত যায়, মাস যত যায়, বছর যত যায়, ততই যেন আমার আয়ু কমতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আপনার জীবন 70-80 বছরের জীবন, এটা হলো একটা বরফ খণ্ডের ন্যায়, অর্থাৎ পাহাড়ের মতন বরফ দেখা যায়। মুহূর্তের মধ্যে যতই সময় পার হয়, ততই যেন গলে গলে শেষ হতে শুরু করে, বাড়ে না রে ভাইরা। আমার আপনার জিন্দেগি একটা বরফ খণ্ডের মতো। এটা আমার সেকেন্ড পার করে, মুহূর্ত পার করে, মিনিট ঘন্টা পার করে, দিন পার করে, সপ্তাহ পার করে, মাস পার করে, বছর অতিক্রম করে, ওই বরফ খণ্ডের মতো আমার জিন্দেগি থেকে সময় গলতে রয়েছে। একদিন যেরকম বরফ খণ্ড গলতে 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 পাহাড়ের মতো বরফ আর থাকে না, নিঃশেষ হয়ে যায়। হে যুবক ভাইরা আমার, ভালো করে শোনেন, বোঝার চেষ্টা করে। আমার আপনার জিন্দেগির আয়ু থেকে মাস বছর অতিক্রম করতে করতে একদিন মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, আব্দুল্লাহ আর দুনিয়ার জমিনে নাই। মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, বড় মসজিদের ইমাম সাহেব আর দুনিয়াতে নাই, অমুক আর দুনিয়াতে নাই, সব ক্ষমতা বাহাদুরি শেষ। আল্লাহর নবী বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু। নবী বলেন, হে আমার উম্মতরা শুনে রাখো, যতদিন পর্যন্ত তোমার চোখ খোলা থাকবে, তোমার নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা থাকবে, যতদিন পর্যন্ত তুমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত তোমার ক্ষমতা থাকবে ইবাদত করা। চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, মালাকুল মউত যদি চলে আসে, আর কোনো ইবাদত করার সুযোগ আমার থাকবে না। আমি চাইলেও মসজিদে যাইতে পারবো না, আমি চাইলেও ওই দিন গুনাহ ত্যাগ করতে পারবো না, আমি চাইলেও রোজা রাখতে পারবো না, আমি চাইলেও পর্দা করতে পারবো না, আমি চাইলেও সেই দিন গীবত করতে পারবো না, আমি চাইলেও গীবত ছাড়তে পারবো না, আমি চাইলেও সেই দিন সুদ ছাড়তে পারবো না, ছাড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আমি চাইলেও আমার কৃত গুনাহের জন্য তওবা করতে পারবো না, আমি চাইলেও নতুন করে কোনো ইবাদত করতে পারবো না। এ যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, পর্দারের মা বোনেরা আমার পরিচয় হলো আমি মুসলমান। আমি বলি আমি মুমিন, মুসলমান। আমি যদিও প্রকৃত মুসলমান হইতে পারি নাই, কিন্তু হাকিকতে যারা মুসলমান ছিলেন তাদের তো মুসাব্বাহ সাদৃশ্য গ্রহণ করি, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমি জানি আমি প্রকৃত মুসলমান হইতে পারি নাই, কিন্তু যারা প্রকৃত ঈমানদার ছিলেন, মুসলমান ছিলেন, তাদের সাদৃশ্য গ্রহণ করেছি। আমি জানি আমি প্রকৃত নামাজি, যেমন নামাজ পড়লে আল্লাহ কবুল করেন নামাজি হতে পারি নাই। শুধুমাত্র তাদের মতো একটা আকৃতি ধারণ করে রুকু করি, সিজদা দিই, আল্লাহ যদি কবুল করে নেন, তাদের মতো আকৃতি ধারণ করার কারণে আমাকেও মাফ করে তাদের সাথে জান্নাত দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? জোরে একটু আওয়াজ দিয়ে বলা যায় আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা আমার, ভালো করে শোনেন, চোখ বন্ধ হইলে আর ইবাদত করার সুযোগ থাকবে না। 24 সাল শেষ হয়ে গেল, নতুন করে 25 সাল আসছে। এই 25 সালকে গুনাহের মাধ্যমে বরণ করা যাবে না, গুনাহের মাধ্যমে বরণ করা যাবে না। আল্লাহ তাআলার দেওয়া নির্ধারিত সময় দিয়ে 1 বছর পার হয়ে গেল। আমার আপনার চিন্তা করা উচিত, এই যে 25 সাল যিনি আমাকে দান করেছেন, করবেন কে? তিনি। আরো জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা
তোমার হায়াত, তোমার মৌতের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি চাইলেও 25 সাল আমার ক্ষমতা বলে, বাহু বলে, যোগ্যতা বলে, টাকার বলে, চেয়ারের বলে আমি 25 সালকে রাখতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিন থেকে কত টাকাওয়ালা, কত পাওয়ারওয়ালা বিদায় নিল, কেউ থাকতে পারে নাই। আমি চাইলে ক্ষমতা বলে, বাহু বলে, শক্তি বলে, টাকা বলে, কোনো অবস্থাতেই আমি 25 সালকে ধরে রাখতে পারবো না, যদি আল্লাহ তাআলার দেওয়া আয়ু যদি শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি না না, এই 25 সাল যদি বরণ করতে হয়, যে মহান রব আমাকে দান করেছেন এই 25 সাল, আমি সেই মহান রবের কৃতজ্ঞতার মাধ্যমে আমি এই 25 সালকে বরণ করতে চাই। গুনাহের মাধ্যমে, নাফরমানির মাধ্যমে 25 সালকে আমি বরণ করতে চাই না। যুবক ভাইরা আমার, এই শুভ নববর্ষ হিসেবে আমাদের দেশে যে কালচার শুরু হয়েছে, এটাকে নিয়ে যদি বিস্তারিত আলোচনা করতে চাই, সময় তো আমারও হবে না। তারপরেও বলি, এই 31st নাইট উদযাপন করা, এটার ইতিহাস বলে এটা আমাকে শিরিক পর্যন্ত পৌঁছে দেয়, এটা আমাকে কবিরার গুনার মধ্যে লিপ্ত করে দেয়, এটা আমাকে কুসংস্কৃতির মধ্যে লিপ্ত করে দেয়, বরং সাথে সাথে ইহুদি নাসারাদের কৃষ্টি কালচারের সাথে মিল হয়ে যায়। এটা মিল হওয়ার কারণে আল্লাহ যদি নারাজ হয়ে যান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ নারাজ হয়ে যদি বলেন, বান্দারে আমি তোমাকে শেষ নবী, আখিরি জামানার নবীর উম্মত বানাইলাম, আমার বান্দা বানাইলাম, তুমি সেটাতে খুশি না হইয়া ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার গ্রহণ করেছো, যাও তাদের সাথে মঞ্জুর করে তোমাকেও আমি তাদের সাথে জাহান্নামী বানায় দিলাম। যুবকরে, সেই দিন কোনো মুক্তির উপায় থাকবে না। এই জন্য দুনিয়াতে যতদিন আছে আমরা কোনো ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার গ্রহণ করতে চাই না, বেঈমান কাফেরদের কৃষ্টি কালচার গ্রহণ করতে চাই না। যতদিন আল্লাহ তাআলা আয়ু দান করেন, হায়াত দান করেন, ততদিন পর্যন্ত, দুনিয়াতে যতদিন থাকি ততদিন পর্যন্ত একজনেরই আদর্শ মানব, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এছাড়া আর অন্য কারোর আদর্শ আমরা নিতে চাই না, যেহেতু আমাদের সকলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অন্য কোনো আদর্শ আমি মুসলমান হিসেবে নিতে রাজি না। এই যুবক ভাইরা, আমি বলি, এই 25 সাল যদি আসে, তাহলে আমার মধ্যে এই অনুশোচনা নিয়ে আসতে হবে। আমি যখন রাত 12টা বেজে 1 মিনিটে পার হয়ে গেলাম, যদি পারি তাহলে 2 রাকাত নামাজ আদায় করব। কারণ রাত যত গভীর হতে থাকে, এই রাতটা তত বেশি আল্লাহ তাআলার বান্দার জন্য, আল্লাহ তাআলার কাছে দামি হতে থাকে। রাত 12টার পরে রাত যত গভীর হতে থাকে, রাত আমাদের জন্য বড় দামি হতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমার হাতকে অগ্রসর করে দেন, বাড়ায় দেন। আছে কোনো বান্দা, তুমি 24 সাল ভোর গুনাহ করেছো, এসো তুমি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আমি তোমাদের ওয়াদা করেছিলাম যে তোমরা আমার হাবিবের উম্মত, গুনাহ হয়ে গেছে বান্দা, তওবা করো, আমি তোমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহর ওয়াদা আছে না? না। এ ভাইরা আমার, যুবক বাবাজিরা আমার, পর্দার মা বোনেরা আমার, 24 সালকে নামাজের মাধ্যমে বরণ করতে হবে, কোনো গুনাহের মাধ্যমে নয়। যিনি দিয়েছেন তার নামে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করে আমি জায়নামাজের পাটিতে বসে আল্লাহ তাআলার কাছে হাত তুলে আমি আমার জিন্দেগির কৃত গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তওবা করি, ইস্তেগফার করি। আল্লাহ, এই 24 সালের নিয়ামত আপনি আমাকে দান করেছিলেন, আমার যৌবনকালের শক্তি আপনি আমাকে দিয়েছিলেন, আমার সুস্থতার নিয়ামত আপনি আমাকে দান করেছিলেন, সচ্ছলতার নিয়ামত আপনি আমাকে দান করেছেন, 3 বেলা আপনি আমাকে খাওয়াইছেন, পালেছেন। আমি আপনার সঠিকভাবে ইবাদত করতে পারি নাই। ওগো মালিক, আমি আমার কৃত গুনাহের জন্য আপনার কাছে 2 হাত বাড়াইয়া দিলাম, আপনি আমার গুনাহগুলিকে মাফ করে দেন। এ ভাইরা আমার, ভালো করে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মহব্বত করে। বান্দা যখন গুনাহ করে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে হাত দুটো বাড়াইয়া দেয়, আল্লাহ তাআলা ওর জন্য ডাক দিয়ে বলে, বান্দারে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। বান্দা, হে আমার বান্দা শুনে রাখ, আলা আনফুসিহিম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। বান্দা, তুমি তোমার 24 বছর পার করেছো, 50 বছর পার করেছো, 30 বছর পার করেছো, আমার দেওয়া হায়াত তুমি আমার উপরে নাফরমানি করেছো, কোনো সমস্যা নাই। তুমি আমার রহমত থেকে নয়রাশ হয়ো না। আমার রহমতের দিকে তাকাইয়া শুধু আমার রহমতের ছায়া তলে এসে আমি আল্লাহ তাআলার কাছে একটু হাত পেতে নিজের জিন্দেগির গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। ওয়াদা কার? কথা বলেন, ওয়াদা কার? কোরআনে কারীমের মধ্যে, হাদিসের বাণীর মধ্যে অসংখ্য অগণিত ঘটনা আছে। সাহাবায়ে কেরাম যখন তওবা করছেন জিন্দেগির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে নিয়ে মাফ করে দিয়েছেন। যদি আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, সাহাবায়ে কেরামের থেকে কোনো প্রকারের গুনাহ যদি হয়ে যায়, সেটা নিয়ে সমালোচনা করার কিছুই নাই, কারণ সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হলো সমস্ত সাহাবায়ে কেরাম মাগফুর। কি বলেন? তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তারা সব কিছুর ক্ষেত্রে আমার আপনার জন্য মডেল। অর্থাৎ যদি কোনো কারণে আমাদের গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার সাথে সাথে তওবা কেমনে করতে হয়, তওবার ক্ষেত্রে আমাদেরকে তাদের মডেল বানাইতে হবে। হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে ঘটনাটি আসছে। এ ভাইরা আমার, এই উম্মাদের কেউ যদি শয়তানের দুগায় পড়ে, নফসের দুগায় পড়ে গুনাহ করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তাড়িয়ে দেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হাত চানি দিয়ে ডাকতে থাকে, বান্দারে আয় আয়, আমি তোর জন্য অপেক্ষায় আছি। তোকে মায়া করে বানাইছি আমি, না তোকে মহাব্বত করে বানাইছি। তুই গুনাহ করার সাথে সাথে আমি তোর জন্য অপেক্ষায় আছি, দেখি তুই আমার কাছে ফিরে আসিস কিনা। বান্দা যখন নেকির কাজ করে, আল্লাহ তাআলা বলেন নেকির কাজের করার আগেই যখন নিয়ত করে নেয়, তো সাথে সাথে বান্দার আমলনামায় নেকি উঠে যায়। আল্লাহু আকবার। বান্দা যদি গুনাহ করে ফেলে, শয়তানের দুগায়, নফসের দুগায় পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলেন না না না, সাথে সাথে আমার বান্দার গুনাহটাকে লিখো না। দেখি বান্দা কোনো বালি অনুতপ্ত হয়ে হুশ ফিরে দেখি আমার দরবারে একটু ফিরে আসে কিনা। বান্দা যখন গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়ার সাথে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ, কোন জিনিসটাকে আমার ব্যাপারে তোকে ধোঁকায় ফেলাইলো? তুই কি জানিস আমি তোকে কত মায়া করে বানাইলাম? তোর মা তোকে কত মহব্বত করে, অথচ তোর মা তোকে তোর মায়ের পেটে কোনো অঙ্গ বানাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মা আমাকে আপনাকে বড় মহব্বত করে ভালোবাসে। আপনি কি বলতে পারবেন মা আমাকে আপনাকে ভালোবাসে কেন? আমি যখন মায়ের পেটে ছিলাম, আমার মা আমার একটা হাত বানাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নাক বানাইতে পারে নাই, আমার চেহারা সৌন্দর্য দিতে পারে নাই, আমার কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ আমার মা বানানোর ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? কয় এত মহাব্বত কিসের জন্য হইল? মাত্র 10 মাস পেটে বহন করার কারণে মা কর্তৃক সন্তানের মধ্যে আল্লাহ তাআলা একটা মহাব্বত ভালোবাসা দান করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কত বেশি মহাব্বত মা সন্তানকে কত ভালোবাসে, শুধুমাত্র আমার আলোচনা বোঝানোর জন্য ছোট্ট করে একটা উদাহরণ দিলে বুঝতে বড় সহজ হবে। ধরে নেন পৃথিবীর বুকে কত সন্তান এমন আছে, মা বাবা দুনিয়াতে জীবিত আছে, সন্তান দুনিয়া থেকে বিদায় নিছে, আছে না নাই? কথা বলে নাই কেন? আচ্ছা বলুন, এমন একটা ঘটনা যদি ঘটে যায়, দুনিয়ার বুকে বাপকে আল্লাহ তাআলা এমন করে বানাইছে, বাপ সন্তান যদি মারা যায়, বাপ নিজে কাঁধে করে সন্তানকে নিয়ে কবরে নিয়ে যাইতে পারে, সাথে সাথে বাপ চাইলেও কবরেও নামাইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু বলুন তো, মাকে নামানোর কোনো শরীয়ত অনুমতি দেয়? কথা বলে নাই কেন? এ বাবাজিরা আমার কেন অনুমতি দেয়নি জানেন? সবচেয়ে বড় কারণ হলো পৃথিবীতে এমন কোনো মা নাই, যদি সন্তান, কলিজার টুকরা সন্তান যদি দুনিয়ার থেকে বিদায় নেয়,
মা সেই খাটিয়াকে বহন করে কবর পর্যন্ত যাইতে পারে না। কেউ যখন বহন করে নিয়ে যায়, মা ওই লাশের পিছে পিছে চলতে পারে না। মার জন্য কলিজাটা ফেটে যায়, যে সন্তানকে আমি 10 মাস পেটে ধারণ করলাম, কত কষ্ট করে আমি তাকে দুধ পান করাইলাম, খেয়ে না খেয়ে তাকে আমি লালন পালন করলাম। আমার মনে কত আশা ছিল, আমার সন্তান বড় হয়ে চাকরি করে, ক্ষেত কামার করে, চাষবাস করে আমি মাকে কর্ম করে সেবা দিবে, খাওয়াবে। আমি যাওয়ার আগেই আমার কলিজা টুকরা সন্তান চলে গেল। মা এটা বুঝ করতে পারে না, নিজেকে সান্ত্বনা দিতে পারে না। দুনিয়ার বুকে এমন কোনো মা নাই, বাবা যেরকম ভাবে সন্তানকে কবরের মধ্যে নামাইতে পারে, কোনো মাকে যদি সন্তানকে কবরে নামাইতে দেওয়া হয়, ওই মা আর দুনিয়াতে ফিরে সংসার করতে পারে না। ওই মাকেও সন্তানের সাথে ওই কবরেই দাফন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, শুধু বোঝানোর জন্য বললাম, মা আমার মায়ের গর্বে কিছুই করতে পারে নাই, আমার অঙ্গ প্রত্যঙ্গ বানাইতে পারে নাই। আমার অক্সিজেনের প্রয়োজন ছিল, আমার মা অক্সিজেন দিতে পারে নাই। আল্লাহ বলেন, বান্দারি তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, আমি ওই গর্ভের মধ্যে অক্সিজেন পৌঁছেছিলাম। বলুন না কে পৌঁছায়ছে? আমার খাবারের প্রয়োজন ছিল। আল্লাহ বলেন, বান্দারে তোমার মা তোমার খাবার পৌঁছাতে পারে নাই, আমি আল্লাহ বড় দয়া করে তোমার মায়ের মাধ্যমে তোমার খাবারের ব্যবস্থা করেছে। আওয়াজ করে বলেন না কে খাবারের ব্যবস্থা করে? আর জোরে আওয়াজ করে বলেন কে করে? মা পেটে আমার খাবারের ব্যবস্থাও করতে পারে না, মা আমার নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন নেওয়ার ব্যবস্থাও করতে পারে না, মা আমার চেহারাও সৌন্দর্য দিতে পারে না, মা আমার একটা অঙ্গ প্রত্যঙ্গ বানাইতে পারে না। তাই যদি মা এত বেশি দয়ালু হয়, তাই যদি মা এত বেশি সন্তানকে ভালোবাসে, আল্লাহ বলেন তোমাকে সে আমার ব্যাপারে ধোঁকা দিল। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, আমি তো তোমার হাত দিয়েছি, আমি তোমার নাক দিয়েছি, আমি নিজ কুদরতি হাত দ্বারা তোমার কপাল বানাইছি, তোমার চেহারা বানাইলাম, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিলাম। তুমি কেমনে আমার দেওয়া সুস্থতার নিয়ামত নিয়ে তুমি কেমনে আমার সাথে নাফরমানি করো, কেমনে নাফরমানি করো? বান্দা যখন আল্লাহকে ভুলে নাফরমানি করে, আল্লাহ তাআলা বড় মোহাব্বতের সাথে ডাক দিতে থাকে, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ বড় মোহাব্বতের সাথে ডাক দিতে থাকে। এই মুহূর্তে যদি কোনো গুনাহগার বান্দা বান্দি একটু ফিরে আল্লাহর কাছে গিয়ে যদি বলে ফেলে, আল্লাহ সামান্য সময়ের জন্য বলে গিয়েছিলাম আপনাকে, বলে গিয়ে গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলে, হে ঈমানদারেরা রে, আমি তো তোকে বড় মহব্বত করে ভালোবেসে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তুই যখন ফিরে এসে আমার কাছে তওবা করো, যখন তোমার কৃত গুনাহের জন্য তুমি ক্ষমা চাইতে থাকো, আমি মহান রব আর বরদাস্ত করতে পারি না। সাথে সাথে আমি ঘোষণা করে দিই, আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। বান্দা যা, তোর জিন্দেগির গুনাহ যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত হয়ে থাকে, যা তোর জিন্দেগির গুনাহ যদি সমুদ্র ফেনাতুল্লাহ হয়ে থাকে, তোর তওবার কারণে, ইস্তিগফারের কারণে, তোর চোখের পানির কারণে আমি জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে, একজন মহিলা, আবু দাউদ শরীফ সহ মুসলিম শরীফের মধ্যে আসছে, একজন মহিলা জিনা করে ফেলেছে। এদিকে তাকা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছি,
জিনাহের মাধ্যমে আমার পেটে সন্তানও চলে আসছে গো ইয়া রাসূলুল্লাহ। আমি পরে বুঝে ফেলেছি আমার ভুল হয়ে গেছে, জানি না কখন আমার মালাকুল মউত চলে আসে। মালাকুল মউত চলে আসার আগে আগে আপনি আমাকে তওবা করেছি, আমি আমার এই গুনাহ থেকে আপনি পাক সাফ করে দেন ইয়া রাসূলুল্লাহ। আমি চাই যেন আমি পাক সাফ হয়ে যেতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার কথায় অত বেশি কর্ণপাত করে না, রাসূল শুনেও যেন না শোনার ভান করে। নবী একবার চেহারার দিকে ফিরায় নেন, মহিলা আবারও এই পাশে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো গুনাহের কাজ করে ফেলেছি। আবারও যখন এদিকে চেহারা ফিরায় নেন, মহিলা আবারও এদিকে ফিরায় আসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কথায় ভালো কর্ণপাত করতে চান না, আমি চাই যে শাস্তি হোক সেই শাস্তি দিয়ে আমাকে আপনি দুনিয়ার থেকে বিদায় দেন, কিন্তু মালিক যেন আমার এই গুনাহের কারণে পরকালে যেন পাকড়াও না করে। ওই সময় কোরআনের আইন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআনের আইন ছিল, এখন তো কোরআনের আইন নাই। এই জন্য দিন যত যায়, যতই যেন সময় পার হয়, মা বোনদের কোনো ইজ্জত আবরু থাকছে না, হেফাজত নাই। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের আইন থাকতো শুনে রাখেন, তাহলে দুনিয়ার মধ্যে এমন ভাবে খুন খারাপি হতো না, হইলেও সেটা কম হইতো, জিনা ব্যভিচারী হইতো না, হইলেও কম হইতো। যদি সরজমিনে মানুষের সামনে যদি কোরআনের আইন, কোরআন সুন্নাহর আইন অনুপাতে যদি জিনাখোরকে যদি শাস্তি দেওয়া হতো, দর্শককে যদি শাস্তি দেওয়া হতো, বলুন তো কোনো যুবক নতুন করে ব্যভিচারীর সুযোগ পাইতো? তার মনের মধ্যে মৃত্যুর ভয় এসে যেত। কথা বলেন ঠিক না? আল্লাহর বান্দি যখন চিন্তা করল আমাকে রজম মেরে মেরে শেষ করে দেওয়া হোক, কিন্তু আমি চাই রজমের মাধ্যমে আমার বিচার হয়ে, আমি সিদ্ধান্ত নিয়েছি রজমের মাধ্যমে আমাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় দেওয়া হোক, তাও ভালো। মানুষ আমাকে ভৎসনা করবে তাও ভালো, কিন্তু মানুষ ভৎসনা করেও যদি আমাকে আল্লাহ মাফ করে দেয় আমার কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাও, যেহেতু পেটে বাচ্চা চলে আসছে তার তো কোনো দোষ নাই, যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে তখন তুমি আসবে। ঠিক আল্লাহর বান্দি 10 মাস পার হয়ে গেল, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, বাচ্চাকে কোলে করে নিয়ে আল্লাহর নবীর কাছে পাগল পাড়ার মতো হাজির হয়েছে। কল্পনা করেছে নিজেকে পাপ মুক্ত করার জন্য কত বেশি বেচৈন হয়ে গেছে, চিন্তিত ব্যস্ত হয়ে গেছে। সময় নাই ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত যদি আমার কাছে চলে আসে আর কোনো সুযোগ তখন আমার থাকবে না, আপনি দ্রুত আমাকে শাস্তি দিয়ে রজম মেরে যেভাবে হোক আমাকে শাস্তি দিয়ে, জিনার শাস্তি দিয়ে আমাকে আপনি পাক সাফ করে দেন, আমি যেন পাক সাফ হয়ে আমার মালিকের কাছে যাইতে পারি। আল্লাহর নবী বলেন বাচ্চা মাত্র ভূমিষ্ঠ হইল, এই বাচ্চা তো মায়ের দুধ পান করবে, তুমি 2 বছর পর্যন্ত তাকে দুধ পান করাও। যখন খাবার মতো হয়ে যায় তখন তার হাতে রুটি দিয়ে যখন খাবার মতো হয়ে যায় তখন আমার কাছে এসো। এই মা আবার বাড়িতে ফিরে আসলো, বাড়িতে ফিরে এসে যখন বাচ্চা দুধ ছাড়ান দিল, বাচ্চা যখন আর দুধ খায় না, এই মা কি করছে, বাচ্চার হাতে এক হাতে রুটি দিয়ে দিচ্ছে আর গালে এক টুকরা রুটি দিছে। এই অবস্থায় নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন আমার বাচ্চা কলিজার টুকরা সন্তান খাওয়া শিখে গেছি, এই তো রুটি খাই, আমার দ্রুত বিচার করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজমের বিচার করবেন। অর্ধেক পর্যন্ত গর্ত খুঁড়ে এই মাকে কি সে অর্ধ কোমর পর্যন্ত মাটিতে দাফন করে ফেলছে। এবার সাহাবা একরামকে নির্দেশ করছি তোমরা এর মাথায় পাথর নিক্ষেপ করো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন চতুর্দিক দিয়ে সাহাবা একরাম সকলেই অত্যন্ত আনন্দের সাথে তারা পাথর নিক্ষেপ করছে। পাথর নিক্ষেপ করা অবস্থায় একজনের পাথর নিক্ষেপের কারণে মাথার থেকে রক্ত ফিনকি দিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা চেহারার উপরে রাখছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে গালি দিয়ে ফেলছে, অসন্তুষ্ট হয়ে গেছে। হাইরে, একজন নাফরমান ব্যভিচারীর গায়ের রক্ত আমার গায়ে লাগলো। আল্লাহর নবী বলেন খালিদ রে, তুমি তাকে গালি দিও না, অসন্তুষ্ট হয় না, ইরহাম, তুমি তার প্রতি দয়ার নজর রাখো, কারণ এই মায়ের তওবার প্রতি, ইস্তিগফারের প্রতি আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়েছেন
জানো এর তওবার ইস্তিগফার আল্লাহ তাআলার কাছে এত বেশি মঞ্জুর হয়েছে, যদি এর তওবাটাকে পুরা মদিনাবাসীর উপরে বন্টন করে দেওয়া হতো, লাওয়াসিআতুহুম, সকলের জন্য এই তওবা যথেষ্ট হয়ে যেত, আর কারোর প্রয়োজন হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করার জন্য শুধুমাত্র অপেক্ষায় আছেন বান্দা কখন এসে আমার কাছে একটু হাত পেতে আমার কাছে গুনার জন্য মাফ চাবে। বান্দা যখনই গুনার জন্য মাফ চায়, যদি চাওয়ার মতো কেউ চাইতে পারে, আল্লাহর ক্ষমা করতে দেরি হয় না। কেমন ভাবে চাইতে হয় একজন বুজুর্গ লোকের উদ্ধৃতি দিব আপনাদেরকে। একজন আল্লাহওয়ালার একটা ঘটনা এই মুহূর্তে মনে এসে গেল, কিভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হয়। কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারে, ওই বান্দার আমল নামায় যত বড় গুনাহ হোক না কেন, যদি বান্দার হক যদি তার আমল নামায় যদি গুনাহ না থাকে, হক নষ্ট করার গুনাহ যদি না থাকে, তাহলে শিরিকের গুনাহ যদি বান্দার আমল নামায় তা না থাকে, আল্লাহ তাআলা সব ধরনের গুনাহকে মাফ করে দেয়। কেমন করে আল্লাহর কাছে চাইতে হবে, কেমন করে তওবা করতে হবে, কেমন করে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে। একজন বুজুর্গ ব্যক্তির নাম বলি, যার নাম এমন কোনো আলেম নাই যারা তার নাম জানে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন হাদিস বিশারদ ছিলেন, বড় আলেম ছিলেন, আবার ওয়াইজ ছিলেন, যার ওয়াজের মাধ্যমে, যার নসিহতের মাধ্যমে ওই সময়ের হাজার হাজার যুবক যারা গুনাহকে ছেড়ে দিয়েছে, এমন একজন বড় আলেম। আবার যদি হাদিসের পাতায় যখন আপনি হাদিস পড়বেন, দেখবেন বারবার যার নামটা আসে, কথা বলেন ঠিক কিনা। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অসুস্থ হয়ে গেছেন, নিজের মধ্যে চিন্তা চলে আসছে, না জানি মালাকুল মউত যদি আমাকে ডাক দাও, আজই যদি মালাকুল মউত যদি চলে আসে। যার জিন্দেগিতে খুঁজলে যেহেতু তিনি সাধারণ মানুষ ছিলেন, একজন আলেম, বড় আলেম ছিলেন, নিজের মধ্যে কত ভয়। তিনি চিন্তা করছেন, না জানি আমার জিন্দেগিতে অনেক গুনাহ হয়ে গেছে। এই চিন্তা করে তিনি অসুস্থ অবস্থায় চিন্তা করছেন, আমি আল্লাহর কাছে খাটি দিলে তওবা করে যেতে চাই, আমার গুনাহ নিয়ে আমি কবরে যেতে চাই না। কারণ কবর বড় কঠিন জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবরের শাস্তি আমি আব্দুল্লাহ ইবনে মুবারক বরদাস্ত করতে পারবো না। জাহান্নামের শাস্তি আমি আব্দুল্লাহ ইবনে মুবারক বরদাস্ত করতে পারবো না। এই চিন্তা করতেছেন, করতে করতেই আল্লাহর কাছে যাবেন, নিজেই ভাবতেছেন, আমি যদি ছোট্ট একটা বাচ্চার মতো চাইতে পারি। বাচ্চা যখন তার মায়ের কাছে চায়, যখন তার বাবার কাছে চায়, বাবা যদি বলে দিব না, টাকা নাই, বাচ্চাটা কি করে, সাথে সাথে মাটিতে গড়নে শুরু করে, কান্না শুরু করে, কথা বলেন ঠিক কিনা। 2-4 গোল দিয়েই যখন কান্না করে, আর এমন কান্না যখন শুরু করে, একবার ডাইনে একবার বামে, আপনার সামনে যখন বাচ্চাটা মাটিতে যখন হাউ মাউ করে কাঁদে আর গোল দিতে থাকে, দুনিয়ার মধ্যে এমন কোনো মা নাই, মা বাচ্চার কান্নাকে বরদাস্ত করতে পারে। বাচ্চাটাকে সাথে সাথে কোলে উঠায় নেয়, গায়ের ধুলা ঝেড়ে দেয়, পরিষ্কার করে দেয়, আর বলে, বাবা তুই কান্দিস না, তোর কি লাগবে আমি দেখছি, দ্রুত ব্যবস্থা করছি, কথা বলেন ঠিক কিনা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি জানি আমি বড় পাপী, কিন্তু আমি যদি ছোট বাচ্চার মতন মাটিতে গোড়া দিয়ে আল্লাহর কাছে কাঁদতে থাকি, আমার বিশ্বাস মা যদি ছোট্ট বাচ্চার আশাকে পূর্ণ করে দিতে পারে, আমার রব আমাকে গুনাহ না মাফ করে পারবে না। সাথে সাথে নিজে নিজে সিদ্ধান্ত নিল। আশপাশ তার বহু ছাত্র দাঁড়িয়ে রয়েছে, ছাত্রদেরকে নির্দেশ দিল, এই খাট থেকে আমাকে নিচে নামায়া দাও, খাট থেকে আমাকে জমিনে নামায়া দাও। ছাত্ররা বলে, হুজুর আপনি তো অসুস্থ, জমিনে নামবেন কেন, নামায়া দাও, আমার সাথে কথা বলো না, আমার এখন কালেকশন চলছে কার সাথে, আমার এখন সম্পর্ক চলছে কার সাথে। যখন কোনো আল্লাহওয়ালার সম্পর্ক আল্লাহর সাথে যখন শুরু হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষের কথা তখন ভালো লাগে না, বিরক্ত হয়, বলে তোমরা আমাকে ঝামেলা করো না, দ্রুত আমাকে জমিনে নামায়া দাও। ছাত্র তো ছাত্রই হয়, উস্তাদকে জমিনে রাখবে, পাটি বিছিয়ে দিয়েছে, জাজিম দিয়েছে, সাথে কত না কিছু বিছিয়ে দিতে চায়। উস্তাদ বলে, না না না, আমাকে এত কিছু বিছায় দিও না, একেবারে নিরেট আমাকে মাটির পরে শোয়া দাও। বলে, আপনি এত বড় একজন মানুষ, এত বড় একজন আলেম,
এই যুগের সবচেয়ে বড় আলেম, আপনি এখন এই সময় অসুস্থ অবস্থায় শুধু জমিনের উপরেই কেন ঘুমাইবেন? হুজুর বলে, এত বেশি প্রশ্ন করো না, আমাকে দ্রুত সুযোগ করে দাও, জমিনে শোয়ার সুযোগ করে দাও, কারণ আমার শরীর ভালো না। মালাকুল মউত যদি চলে আসে আমাকে গুনাহগার করে দুনিয়ার থেকে বিদায় দিও না। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক চাই, আমি গুনাহমুক্ত জীবন নিয়ে যেতে চাই। আমার কাছে যেন মনে হয় আমার থেকে বড় পাপী পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমার শরীরটা বড় খারাপ লাগছে, আমাকে তওবা করার সুযোগ দাও। আমি যেন আমার মালিকের কাছে ক্ষমা চেয়ে যাইতে পারি, আমি যেন গুনাহমুক্ত জীবন নিয়ে যাইতে পারি, আমাকে সুযোগ করে দাও। ছাত্ররা হুজুরের কথা শুনে আবেগের কারণে দূরিত জমিনটাকে পরিষ্কার করে দিল। এত বড় আলেমকে নিরেট জমিনের উপরে শোয়াই দিল। কিতাবের ভিতরে লেখা আছে, ঠিক একজন মাসুম বাচ্চা যেরকম তার মার কাছ থেকে বাবার কাছ থেকে তার আবদার পুরা করার জন্য ছোট বাচ্চা হাও মাও করে কেঁদে একবার ডাইনে একবার বামে মাটিতে গড়া দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ, দাড়ি মুবারক যার পেকে গেছে, মাথার চুলগুলো যার সাদা হয়ে গেছে, এই মানুষটাও ছোট বাচ্চার মতো হাও মাও করে এই নিরেট জমিনের পরে, খালি জমিনের পরে ছোট বাচ্চার মতো গড়াগড়ি করে আর কাঁদে। আর আল্লাহকে বলে, আল্লাহ আমি জানি পৃথিবীতে আমার মতো বড় পাপী আর কেউ নাই, জিন্দেগি পার করে দিলাম, জানি না আপনার সন্তুষ্টিমূলক কাজ করতে পারছি কিনা। ওগো মালিক, কত সময় আপনাকে ভুলে গিয়ে গুনাহ করে ফেলেছি, আপনি যদি দয়া করে মাফ করে দেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, আপনাকে কেউ বাধা দিবে না। চতুর্পাশে হুজুরের ক্ষমা চাওয়া দেখে ছাত্ররাও হাউমাউ করে কাঁদছে। চতুর্পাশে সব ছাত্রগুলি হাউমাউ করে কাঁদে, আয় আল্লাহ আমাদের সকলের গুনাহগুলিকে মাফ করে দেন। ছাত্ররা বলছে, আমরা তাকায় দেখি উস্তাদজি বারবার ছোট বাচ্চার মাসুমের মতো বারবার গোড়ায় মাটিতে গোল দিতে থাকে, চোখের পানি ছেড়ে নিজেকে অপরাধী মনে করে কাঁদে। এত বড় একজন আলেম নিজেকে অপরাধী মনে করে চোখের পানি ছেড়ে এমনভাবে কাঁদছে, মনে হয় তার মতো গুনাহগার কেউ নাই। হে ভাইরা আমার, সত্যিকারই আমাদের জিন্দেগি যদি হিসাব মিলায় দেখি, এই 24 সাল পর্যন্ত আমরা যতটুকু আয়ু হায়াত পেয়েছিলাম, যদি আমরা প্রত্যেকের হায়াতের জিন্দেগি মিলায় দেখি, তাহলে সত্যিকার কথা পরের কথা বলে লাভ নাই। আমি যদি আমার জিন্দেগির হিসাব মিলাই, আমি আমার জিন্দেগির হিসাব মিলাইলে দেখি জিন্দেগিতে যতটুকু নেকির কাজ করেছি তার থেকে গুনাহের কাজ বেশি হয়েছে, তার থেকে গুনাহের কাজ হয়েছে বেশি। আমার আপনার জিন্দেগির প্রত্যেকের মধ্যেই গুনাহ বেশি, কথা বলেন ঠিক কিনা? যদি বলি চোখের গুনাহ, চোখের গুনাহ দিয়ে জিন্দেগি ভরা। হাদিসের মধ্যে আসছে, একজন মানুষ যখন চোখ দিয়ে গুনাহ করে, পার নারীর দিকে যখন তাকায়, আল্লাহু আকবার, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, চোখ দিয়ে পার নারীর দিকে তাকানো এটা চোখের জন্য জিনা। দেখবেন আমি কোনো জিনাহের গুনাহ করে নাই, কিন্তু আমল নামায় জিনা হয়ে বসে আছে। কান দিয়ে পর নারীর কথা শোনা, এটা কানের জিনা। মুখ দিয়ে অপ্রয়োজনীয় কথা বলা মেয়েদের সাথে, এটা জবানের জিনা। হাত দিয়ে স্পর্শ করা, এটা হাতের জিনা। একদিন দেখা যাবে কিয়ামতের ময়দানে আপনার আমার আমল নামায় অসংখ্য অগণিত জিনাহের গুনাহ হয়ে বসে আছি। আপনি বলবেন, আল্লাহ গো, আমি তো দুনিয়া বুকে কোনো জিনা করি নাই। আল্লাহ বলবেন, যাও, তুমি কি জানো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বান্দা, এখানে মিথ্যার কোনো সুযোগ নাই। আমার এখানে এমন কল, এমন সিসি ক্যামেরা, এমন ক্যামেরা আমি আল্লাহ তাআলা রেকর্ডিং ফিট করে রাখছি। তুমি যা করছো সব দেখো, ভিডিও হয়ে আছে। তুমি যা করছো সব সংরক্ষণ করে হয়ে আছে। তুমি রাতের আধারে ছোট্ট গুনাহ করেছো, কেউ দেখে নাই, আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখছি। তুমি রাতের আধারে ছোট্ট 2 টাকা ছোট্ট দান করেছো, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছি। তুমি রাতের আধারে গভীরে উঠে 2 রাকাত নামাজ আদায় করো, কেউ দেখে নাই তোমার
তোমার মাও দেখে নাই, তোমার বিবিও দেখে নাই। আল্লাহ বলেন বান্দারে আমি তো তোমাকে ভুলি নাই, আমি তোমার সেটাকে সংরক্ষণ করে রেখেছি। সেই দিন দেখা যাবে আমার আপনার আমল নামায় না জানি কত গুনাহ হয়ে আছে। সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জুলুম অত্যাচারের গুনাহ, এক এক করে যদি বয়ান করি, মিথ্যা কথার গুনাহ, গীবাতের গুনাহ, হাজারো গুনাহ আমার আপনার আমল নামায় হয়ে আছে। এই জন্য বলি 24 সাল পার করে যখন 25 সাল পেয়ে যায়, এই রাত্রটাকে দুইটা আমলের মাধ্যমে বরণ করে নিতে পারি। নাম্বার 1 হলো এই রাতে রাত 12টা যখন পার হয়ে যাবে, রাত 12টা পার হয়ে 1 মিনিট যখন শুরু হয়ে যাবে, আমি রাত্রিটাকে চাই 2 রাকাত নামাজে দাঁড়ায় যান, 2 4 রাকাত নামাজ আদায় করে নেন। নামাজটা যখন শেষ হয়ে গেল, নিজের জিন্দেগির গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। নবী আমার বলেন, বান্দা যখন শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলে, সাথে সাথেই তার পরিষ্কার পরিচ্ছন্ন কলবের উপরে কালো দাগ পড়ে যায়। ফাইদা হুয়া নাজা ওয়াস্তাগফারা ওয়া তাবা। বান্দা যখন ভুল বুঝে নিজের কৃত গুনাহটাকে ছেড়ে দেয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে যখন ফিরে আসে, আল্লাহ বলেন সুকিলা কলবহু। নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে গুনাহটাকে মুছে পরিষ্কার করে, কলবটাকে পরিষ্কার করে দেন কে? 2 নম্বর আমল হলো এই রাত্রিবেলায়, রাত যখন গভীর হয়ে গেল, 25 সালের রাত, প্রথম রাত পেয়ে গেলাম, 1 জানুয়ারি প্রথম রাত, 2 রাকাত 4 রাকাত নামাজ শেষ করে আমি আল্লাহ তাআলার কাছে লম্বা মোনাজাত শুরু করলাম। গো আল্লাহ, আমার এই জিন্দেগি 40 বছর পার করেছি, আমার জিন্দেগির 50 পার করেছি, আমার জিন্দেগি 60 করেছি, বহুত গুনাহ করেছি। গো আল্লাহ, এমন বহুত গুনাহ করেছি, যদি আমার সন্তান জানতো, আমার সন্তান আমাকে বাপ বলে পরিচয় দিত না। কথা বলেন ঠিক কিনা? আমার মা যদি জানতো, আমার মা আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আমার স্বামী যদি, আমার স্ত্রী যদি জানতো, আমার স্ত্রী যদি জানতো, আমাকে স্বামী বলে পরিচয় দিত না। ওগো আল্লাহ, দুনিয়ার কেউ দেখে নাই, আপনি বড় দয়া করে আমার গুনাহগুলিকে কফন করে দিয়েছেন। আপনার কাছে কোনো গুনাই কবর নাই, আপনার কাছে তো সব প্রকাশ্য। আপনি দয়া করে গুনাহগুলো গোপন করে দিয়েছে। আপনি যদি প্রকাশ করে দেন, আমার সম্মান থাকতো না। যেমনি করে আপনি আমার সম্মানকে দুনিয়ার বুকে হেফাজত করেছে, পরকালে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, অগণিত অসংখ্য মানুষ থাকবে, সেই দিন গুনাহগুলো প্রকাশ করে আমাকে গুনাহগার প্রমাণিত করে আমাকে বেইজ্জতি করেন না। ওগো মালিক, আমি কিয়ামতের ময়দানে আপনার সামনে গুনাহ নিয়ে দাঁড়াইতে পারবো না। আমি আপনার সামনে দাঁড়ানো, আসামি হয়ে দাঁড়ানো বড় ভয় করি। দয়া করে আপনি আমার জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেন। ওগো মালিক, যখন 25 সাল পেয়ে গেলাম, পিছনের গুনাহগুলিকে মাফ করে দেন। আর 25 সাল থেকে নিয়ে সামনে যতটুকু আয়ু পেয়ে যায়, আমি আপনার কাছে নিয়ত করলাম, ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, যেন আমি আপনার ইবাদত করতে পারি, কোনো নাফরমানি যেন না করি। যদি কোনো কারণে যদি গুনাহ করে ফেলি, আমি যেন ফিরে এসে আপনার কাছে তওবার জন্য হাতটা বাড়িয়ে দিতে পারি। এমন করে যুবক যদি আমরা প্রস্তুত নিতে পারি, আমি আপনাকে বলে গেলাম 25 সালে যদি আমার আয়ু নাও থাকে, জানি না 25 সালের লিস্টের মধ্যে আমার আপনার তালিকা চলে আসছে কিনা। এমন করে যদি 25 সালকে বরণ করে নিতে পারি, আর এই 25 সালের মধ্যে যদি আমার আপনার মওত হয়ে যায়, আমি যদি পাক্কা সাচ্চা একজন সৎ মুমিন হিসেবে, একজন যদি গুনাহমুক্ত যুবক হিসেবে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, রে যুবক, আমার আপনার মরতে দেরি হবে, কিন্তু কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি হবে না। কে কে চাই কবরকে সুন্দর করতে? আল্লাহকে হাত তুলে দেখান। আয় আল্লাহ, আমরা চাই কবরকে সুন্দর করতে, কিন্তু পারি না। এ যুবক ভাইরা আমার, জানেন বান্দা যখন দুনিয়ার জমিনে এসে নাফরমানি শুরু করে দেয়, গুনাহ করতে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কবর তখন ডাক দিতে শুরু করে আর আমাদেরকে শুনাইতে থাকে, শুনে রাখো, তুমি জমিনে সুস্থ শরীরে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছো। এই জমিনে বহুত জাতি, বহুত মানুষ গত হয়ে গেছে, পার হয়ে গেছে।
যারা এই জমিনের উপরে নাফরমানি করার কারণে আমি জমিন তাদেরকে আমার বুকের মধ্যে ধসে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কওমে লূত যখন আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছে, আল্লাহ তাআলার হুকুমে মাটি থেকে এমন ভাবে গ্রাস করছে যা কল্পনা করা যায় না। কারণকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার নির্দেশে মাটি এমন ভাবে গ্রাস করেছে যা কল্পনা করা যায় না। কোরআন আজও সাক্ষী হয়ে আছে। আমরা কি সেই নাফরমানিগুলো করি না? আমরাও তো তাদের থেকে কোনো দিক থেকে কম নয়, শুধুমাত্র আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে বুঝতে পারি না। সেই নাফরমানি তো আমরাও করে চলছি। এই জন্য মাটি আমাদেরকে ডাক দিয়ে বলে, মাটি রে, হে আল্লাহর বান্দারে, তুমি আমার পিঠের উপরে নাফরমানি করছো, আমি চাইলে তোমাকে টান দিয়ে আমার বুকের ভিতরে নিয়ে নিতে পারতাম, তোমাকে আমি ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু জানো তোমার মালিক তোমাকে ডাক দিতে থাকে, তোমাকে ডেকে ডেকে বলতে থাকে, রে তুই নাফরমানি করিস না, দেখি তুই তওবা করে ফিরে আসিস কিনা। কিন্তু মানুষ শুনে রাখো, তুমি যখন আমার বুকে আসবে, যদি ঈমান আর আমল না নিয়ে এসো, শুনে রাখো আমি মাটি তোমার সাথে ভালো ব্যবহার করব না। আমার পরিচয় তুমি নিয়ে নাও। কবর প্রতিদিন আমাদেরকে তার পরিচয় শোনায় দেয়। কয় বলে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুধ, আনা বাইতুল হাইয়া। কবর প্রতিদিন আমাদেরকে পরিচয় শোনায়। এ যুবক, মনের কান দিয়ে কথাগুলি শুনে যান। খবর বলে, আনা বাইতুজ জুলুমাত, আমি কিন্তু তোমার জন্য অন্ধকারচ্ছন্ন একটা ঘর। আজ কত মানুষকে দাফন করলাম, আমার আপনার জিন্দেগিতে কত মানুষকে না কবরে শোয়াইতে দেখলাম। কবরে শোয়ানোর পরে দেখেন নাকি মানুষগুলি তাকে বাঁশ দিয়ে, ছাউনি দিয়ে, মাটি দিয়ে এমন ভাবে ঢেকে দেয়, কবরটা মুহূর্তের মধ্যে অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। কেউ তার সাথে খবরে যায় না। আমরা সবাই তো তাকে ফেলে রেখে চলে আসি। খবর বলে, দেখো, আনা বাইতুদ দুধ, আনা বাইতুল হাইয়া, তোমাকে একা একা রেখে, তোমাকে একা একা ফেলে সকলেই চলে যাবে। অন্ধকার শূন্য ঘরে তোমাকে একা ফেলেই রেখে চলে যাবে। তোমাকে এই কবর কারোর জন্য সাপ বিচ্ছুর ঘরে পরিণত হয়। বলে, তুমি যদি ঈমান আমল নিয়ে যদি না আসতে পারো, আমি কবর তোমার জন্য সাপ বিচ্ছুতে পরিণত হয়ে যাবে। আচ্ছা বলুন তো, যদি ছোট্ট একটা ঘরের মধ্যে নয়, অনেক বড় ঘরের মধ্যেও যদি জানলা দরজা বন্ধ করে দেওয়া হয়, চতুর্পাশের লাইট যদি বন্ধ করে দেওয়া হয়, ঘরের মধ্যে কোনো সাপ ঢোকে নাই, তারপরেও যদি কেউ বলে তোমার ঘরের মধ্যে আমি একটা সাপ ঢুকতে দেখেছিলাম, বলুন তো আছে কোনো যুবক যতক্ষণ পর্যন্ত লাইট দিয়ে লাইট পরিষ্কার করে দেখে না নিবে, ততক্ষণ পর্যন্ত রাতের একটা মুহূর্তে চোখের পাতা বন্ধ হবে না ভয়েতে? কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, কবর তো আমাদেরকে প্রতিদিন এই সংবাদ জানাইতে থাকে, আবার কবর আমাদেরকে এই সুসংবাদও দিতে থাকে। তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারো, তুমি যদি গুনাহমুক্ত জীবন করতে পারো, তুমি যদি নবীর আদর্শ মেনে আসতে পারো, তুমি যদি ঈমান আর আমল নিয়ে আসতে পারো, যখন কোনো মুমিন ব্যক্তিকে কবরে রাখা হয়, নবী আমার বলেন, একজন মানুষ তার দৃষ্টির সীমা যত দূর পর্যন্ত যাইতে পারে, একজন মানুষ তাকাইলে যত দূর পর্যন্ত দৃষ্টি সীমা যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুমিন ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, নামাজিকে যখন কবরে রাখা হয়, পর্দানিসীন মাকে যখন কবরে রাখা হয়, কোন মুজাহিদকে যখন কবরে রাখা হয়, কোন কোরআনওয়ালাকে যখন কবরে রাখা হয়, কবর সামনে পিছনে ডাইনে বামে চতুর্দিকে এত বেশি প্রশস্ত হয়ে যায়, যেমন একজন মানুষের দৃষ্টি সীমা যে পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন। আবার যখন বেঈমান কাফের ফাসিক ফুজ্জারকে কবরে রাখা হয়, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বোঝাচ্ছেন, দেখো এই যে আমার হাতের আঙ্গুল, নবী বলেন, দেখো একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের মধ্যে কেমনে ঢুকে চলে যায়। গুনাহগারকে যখন কবরে রাখা হয়, নবী বলেন, দুই পাশের মাটি এত বেশি সংকীর্ণ হতে থাকে, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিতে থাকে, চাপ দিতে 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 যখন দুই পাশের মাটি চতুর্দিকে সংকীর্ণত হয়ে চাপা দিতে থাকে, নবী বলেন পাঁজরের হাড্ডি একটা আর একটার মধ্যে ভেঙে চুরমার হয়ে এমন করে ঢুকে যায়। আমরা তো চাই কবরের শান্তি। কথা বলেন ঠিক কিনা? যদি চাই কবরের শান্তি, তাহলে 25 সালকে বরণ করতে হবে।
নামাজের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে কে কে রাজি আছি? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামা, পারবো তো ইনশাআল্লাহ? আয় আল্লাহ 25 সালকে নামাজের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে বরণ করার তৌফিক দান করেন, সকল বলুন আমিন। পর্দার আড়ালে মা বোনদেরও শোনার সুযোগ করা হয়েছে। এত সময় যতগুলি কথা বললাম সবার জন্য বলেছি, এখন স্পেশালভাবে আমার মা বোনদের জন্য কিছু কথা না বলে পারছি না। কথা বলেন ঠিক কিনা? বলার দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন বলার দরকার আছে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যতবার জাহান্নাম দেখানো হয়েছে, আল্লাহর নবী বলেন, আমি জাহান্নাম যতবার আমাকে দেখানো হয়েছে, জাহান্নামের শাস্তি যতবার আমাকে দেখানো হয়েছে, আমার উম্মতের নারীদেরকে আমি সবচেয়ে বেশি জাহান্নামী দেখেছি, সবচেয়ে বেশি জাহান্নামী দেখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজে যখন আমাকে জান্নাত দেখানো হয়, মেরাজে যখন জাহান্নামীদের শাস্তি দেখানো হয়, আমি সেখানেও দেখেছি আমার উম্মতের নারীদেরকে সবচেয়ে বেশি দেখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সূর্যগ্রহণের নামাজ, সূর্যগ্রহণ যখন লেগে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতেন। একবার মসজিদে গিয়ে মসজিদে নববীতে সূর্যগ্রহণের নামাজ আদায় করতেছেন, নবী ইমামতি করেন, সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করেছেন। নবী বলেন, আমি যখন নামাজে তেলাওয়াত শুরু করেছি, আমার সামনে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। নামাজের মধ্যে জান্নাতের নিয়ামতগুলি আমাকে দেখানো হয়। নবীকে দেখে জান্নাতের দরজাগুলি খুলে জান্নাতের নিয়ামত দেখানো হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হতে আছে, নবী রে তাকায় দেখেন জান্নাতের দিকে, জান্নাতের নিয়ামতগুলি দেখেন। এটা হলো আপনার উম্মতের জায়গা। এই নিয়ামত আপনার উম্মত ভোগ করবে। যারা আল্লাহকে, আল্লাহ রসুলকে মেনে আসবে, তাদের জন্য এই নিয়ামত আমি আল্লাহ তাআলা রেখেছি। নবী বলেন, আমি জান্নাতের মধ্যে নিয়ামত দেখতেছিলাম। আবার আমাকে জাহান্নামের শাস্তি দেখানোর জন্য জাহান্নামের দরজাগুলি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যখন নবী জান্নাতের নিয়ামতগুলি দেখেন, জান্নাতের নিয়ামত ধরার জন্য মাঝে মাঝে নামাজের মধ্যে হাতটাকে অগ্রসর করে দেন সামনের দিকে। জাহান্নামের দরজা যখন খুলে দেন, আবার নবী পিছনে সরে আসেন। এই দৃশ্য সামনে সাহাবায়ে কেরাম খেয়াল করছে। নবী মাঝে মাঝে দেখি সামনের দিকে অগ্রসর হয়, আবার মাঝে মাঝে পিছে ফিরে আসে। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে ফিরে দাঁড়ায়ছেন, নসিহত করবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নসিহত শোনার আগে একটু জানতে চাই, কি জিজ্ঞাসা করতে পারি? যদি আপনি বেয়াদবি না মনে করেন। আল্লাহর নবী বলেন, তোমরা জিজ্ঞাসা করো, কোনো সমস্যা নাই। সামনের মুসাল্লিরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা লক্ষ্য করলাম আপনি মাঝে মাঝে কি যেন ধরার জন্য সামনে অগ্রসর হন, আবার দেখি পিছে ফিরে আসেন, রহস্যকে জানতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হে আমার সাহাবীরা, আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম, আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামতের দরজা খুলে দিয়েছিল। আল্লাহু আকবার। আমি জান্নাতের নিয়ামত দেখতেছিলাম। জান্নাতের নিয়ামত দেখতে দেখতে দেখি জান্নাতের মধ্যে অনেক ফল। আল্লাহু আকবার বলবেন না? জান্নাতের নিয়ামত দেখতে দেখতে জান্নাতের মধ্যে অনেক ফল দেখি। ফল দেখতে দেখতে দেখি বড় বড় আঙ্গুর পাকা, থোকা থোকা ঝুলে রয়েছে আঙ্গুরের ফল। যখন বড় বড় আঙ্গুর ফল পাকা থোকা ঝুলে রয়েছে, আমি নবী ওটা ধরার জন্য হাত অগ্রসর করলাম, হাত বাড়াইলাম, কিন্তু হাতে পাইলাম না। এ আমার সাহাবীরা শুনে রাখো, আমি যদি ওই আঙ্গুর ফল নিতে পারতাম, তোমরা দুনিয়াতেও খাইতে পারতে। আল্লাহু আকবার। দুনিয়াতে খাওয়ার দরকার নাই, আল্লাহ যেন জান্নাতে ওই আঙ্গুরের বাগান আমাদের নসিব করে। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীরা, আমাকে যখন জাহান্নামের শাস্তি দেখানো হয়, জাহান্নামের শাস্তি এত ভয়াবহ, এত কঠিন, আমি নবী জাহান্নামের শাস্তি দেখে নিজেকে ধরে রাখতে পারি নাই, আমি ভয়ে নিজে পিছিয়ে ফিরে আসছি। এত কঠিন জাহান্নামের শাস্তি। হে আমার সাহাবীরা, আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীরা শুনে রাখো,
এই জাহান্নামের শাস্তি যখন দেখতেছিলাম, ওই সময়ও আমি দেখছি আমার উম্মতের নারীরা জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি। সাহাবা একরাম জিজ্ঞাসা করেন, বিমা ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের নারীরা জাহান্নামী হওয়ার সবচেয়ে বড় কারণ কি? হে আমার পর্দার মারা, ভালো করে শুনে রাখেন। আল্লাহর নবী বলেন, শেষ জামানার নারীরা সবচেয়ে বড় সমস্যা হলো স্বামীর অকৃতজ্ঞ হবে, স্বামীকে মানবে না, স্বামীর সাথে ভালো ব্যবহার করবে না। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের নারীরা যদি 4টা কাজ দুনিয়ার জমিন থেকে ঈমানের পরে 4টা কাজ করতে পারে, কয়টা কাজ? মায়াদের জন্য জান্নাতে যাওয়া যত সহজ, পুরুষদের জন্য এত সহজ নয়। কারণ পুরুষদের বাহিরে অনেক দায়িত্ব থাকে, বিভিন্ন গুনাহে জড়িত হতে হয়। কথা বলেন ঠিক কিনা? মায়াদের জন্য অত দায়িত্ব নয়, অতএব গুনাহ অনেক কম, হিসাবও কম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত সময় মতো আদায় করে, রমজান মাসে রোজা রাখে, আর যদি তার শরীরের যে পর্দা সেটা যদি রক্ষা করে, শরিয়াত মোতাবেক যদি পর্দা করে, মন মতো নয়। নাম্বার 4 হলো স্বামী যদি খেদমত করে, স্বামীর সাথে ভালো ব্যবহার করে। নবী বলেন, এই উম্মতের নারীগুলো যদি এই 4টে কাজ করতে পারে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে রাখেন। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন কে? নারীদের জন্য জান্নাতে যাওয়া কত বড় সহজ, কিন্তু যত সহজ ততই তারা কঠিন করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মারা স্বামীর সেবা করতে চায় না, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে চায় না। মাদেরকে বলি, মা না, মন মতো ইবাদত করলে চলবে না, আমার রব যেটা বলে সেইভাবেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর খেদমতের নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? যদি মারা স্বামীর খেদমত করে তাহলে রাজি হবে কে? স্বামীর সাথে খারাপ ব্যবহার করলে রাজি হবে কে? আল্লাহ। হ্যাঁ, স্বামীর সাথে যদি খারাপ ব্যবহার করে শয়তান খুশি হয়ে যায়, স্বামীর সাথে ভালো আচরণ করলে আল্লাহ রাজি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি শুধু এই সাক্ষী দুটো দিকে দিতে পারে, আমার স্ত্রী একজন নেককার ছিলেন, সতী ছিলেন, পর্দানিশী ছিলেন, আবেদা ছিলেন, নবী বলেন তার জান্নাতে যাওয়ার জন্য আর কিছুই করা লাগে না। আল্লাহু আকবার। তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। মাকে বলি, রে মা, স্বামীকে নিজের বানায় নেন, স্বামীর খেদমত করেন, স্বামীর কথা মোতাবেক চলেন, স্বামীর মালের হেফাজত করেন, স্বামীর পকেট থেকে কোনো সময় টাকা চুরি করবেন না, টাকা নেবেন না। আপনার যখন যা প্রয়োজন হবে স্বামীকে বলবেন। আর আমি আপনাদেরকেও বলি, স্ত্রী যখন যা চাবে সমর্থ মোতাবেক পুরা করতে হবে। এটা দায়িত্ব কে দিয়েছেন? আমাকে। এই জন্য এই দায়িত্ব পুরা করতে হবে, ব্যবহার ভালো করতে হবে। স্ত্রী যদি কোনো সমস্যা করে গায়ে হাত উঠানো যাবে না, মারা যাবে না, চুল ধরে টান দেওয়া যাবে না, গালিগালাজ করা যাবে না। রাতে যখন ঘুমাবেন, একেবারে যখন নিলিবিলি সময়, একে গভীর সময় স্বামীকে নিজের বাহুর উপরে রাখবেন, স্ত্রীকে বাহুর উপরে রাখবেন, কাছে টানবেন, মহাব্বত করবেন। তখন আদরের সাথে বলবেন, দেখো দুনিয়াতে কত কষ্ট করি, আমি তো আমার জন্য করি না, সবই তো তোমাদের জন্য করি। এ ভাইরা আমার, মায়ের সাথে যদি কথা বলা হয়, আল্লাহ তাআলা দুনিয়াতে মাদের মধ্যে, বোনদের মধ্যে মায়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মায়ার সাথে স্ত্রীকে বুকের মধ্যে টেনে নিয়ে বলেন, আমি তোমাকে বিবাহ করেছি বড় মহাব্বত করে আর ভালোবেসে, চাই না আমি সংসারের মধ্যে অশান্তি করতে, তোমার মুখে যখন হাসি দেখি তখন আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আমি চাই তোমার মুখে হাসিটা দেখতে, তুমি সমর্থ মোতাবেক যা চাও আমি তোমার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তারপরও তো মানুষ, যদি ভুল হয়ে যায় তুমি রাগ করো না, দেখবেন 2 দিন করেন 3 দিন করেন, সেও তো একজন মানুষ, ঠিক হবে কি হবে না। কিন্তু আপনি যদি লাঠি দিয়ে গরুর মতন পেটাইতে থাকেন, এটা কোনোদিনও উচিত হবে না। অনেক পুরুষ আছে অনেক মারধর করে, না না না, এটা কোনোদিনও বাঞ্ছনীয় নাই, এটা কোনোদিনও নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ শেখায়েছে। নবী বলেন, তোমার স্ত্রীর গায়ে তুমি হাত তুলো না, মেরো না, জোরে আঘাত করো না, যত প্রকারের সব সিস্টেম আছে, কিন্তু যেন আপনি গায়ে হাত উঠাবেন না, বেধম পেটাবেন না, সেও তো একজন মানুষ। কথা বলেন ঠিক কিনা? এ ভাইয়েরা আমার, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা এটাও ইবাদত, এটাও ইবাদত।
এটাও ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা শোনো, আমি নবী নিজেও স্বামী ছিলাম, আমি আমার স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছি তোমরা এগুলো দেখো। এগুলো পড়তে হয়, এগুলো জানতে হয়, শিখতে হয়। রসুলের জীবনী পড়েন, নবী কি কোনোদিনও তার স্ত্রীদের সাথে খারাপ আচরণ করেছেন? কারোর সাথে কি নবী খারাপ আচরণ করেছেন? না না, স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন। কাজ নিতে হলে নিজেও কৌশলী হতে হয়। এই জন্য মাদেরকে বলি, মা স্বামীর সাথে ভালো আচরণ করবেন। বাড়িতে যদি আপনার বৃদ্ধ বৃদ্ধা যদি শ্বশুর শাশুড়ি থাকে, নিজের নিয়ামত মনে করে তাদের সেবা করবেন, খেদমত করবেন। আচ্ছা বলুন, আমরা সমাজে অনেক ইবাদত বন্দেগী করতে চাই, অনেক ভালো কাজ করতে চাই। এই ভালো কাজকে আমরা ভালো কাজ মনে করি, কিন্তু ভিতরের অনেক ভালো কাজ আছে যেগুলো আমরা করতে চাই না। আচ্ছা বলুন, রাস্তা দিয়ে যদি একজন মুরব্বী মানুষ হেঁটে যায়, সে যদি পড়ে যায়, তাকে একরামের জন্য আমরা দৌড়ায় যাই কি যাই না? কথা বলে না কেন? আচ্ছা বলুন, একজন মুরব্বী মানুষ চলে গেল, বোঝানোর জন্য বলতেছি, আমরা মুসলমান, আমরা যা করব সব কিছুর মধ্যে নেকি আছে না নাই? একজন মুরব্বী মানুষ চলতে পথে যদি লাঠিটা পড়ে যায়, যদি কোনো মুসলমান যুবক যুবতী কেউ যদি ওই মুরব্বীর একটু একরাম করার জন্য দৌড়ায় লাঠিটা উঠায় দেওয়ার জন্য যায়, আপনি দৌড়ায় যাইতে যাইতে লাঠিটা উঠায় নিল, তারপরেও নবী বলেন আমল নামায় লিখে দিবেন কে? আপনি দৌড়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামা থেকে ছোটখাটো যত গুনাহ ছিল গুনাহগুলিকে মুছে দিবেন। আল্লাহু আকবার। আমল নামায় নেকি বসায় দিবেন। নফল নামাজ পড়লে যে নফল নামাজের হাজার হাজার নামাজ রাকাত নফল নামাজ পড়লে যে নেকি হইতো, একটু মুরব্বী বাবাজির একরাম করার জন্য অগ্রসর হওয়ার কারণে আল্লাহ তাআলা হাজার হাজার রাকাত নফল নামাজের সব আমল নামায় লিখে দিবেন। তাই যদি হয়ে থাকে তাহলে বলুন তো, এই বাড়িতে যদি বৃদ্ধ বৃদ্ধা শ্বশুর শাশুড়ি থাকে, এটা তো রাস্তার অপরিচিত মুরব্বী না? কথা বলেন ঠিক কিনা? এ তো আমার স্বামীর পিতা, আমার স্বামীকে বড় কষ্ট করে লালন পালন করেছি, আমি আমার স্বামীকে পেয়েছি শ্বশুর শাশুড়ির মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? মাধ্যমের কৃতজ্ঞতা যে আদায় করতে পারে না, নবী বলেন সে আল্লাহর কৃতজ্ঞ আদায় করতে পারে না। হে মা, তুমি যদি স্বামীকে পেয়ে খুশি হয়ে থাকো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে থাকো, তাহলে তোমার শ্বশুর শাশুড়ির কৃতজ্ঞতা আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার বলেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। নবী বলেন যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারে না। স্বামীকে পেয়ে যে আল্লাহর শুকরিয়া আদায় করলে, যার মাধ্যমে তুমি স্বামী পাইলা, তার কৃতজ্ঞতা আদায় করলে না, তুমি তার মানে আল্লাহ স্বামী পেয়ে শুকরিয়া আদায় না করে যেমন অকৃতজ্ঞ হয়েছো, যেমন নিমক হারাম হয়েছো। তুমি শ্বশুর শাশুড়িকে পেয়ে শুকরিয়া আদায় করলে না, তেমনই নিমক হারাম হইলা। এই জন্য বৃদ্ধ শ্বশুর শাশুড়ি যদি ঘরে থাকে, হে মা আমি তোমাকে বলি, তুমি নফল নামাজ পড়ার সময় পাও না, নফল রোজা রাখার সময় পাও না। তোমার বৃদ্ধ মা বাবা শ্বশুর শাশুড়ি যদি বাড়িতে অসুস্থ থাকে, যদি বেডে পিশাব পায়খানা করে দেয়, যদি তুমি তাদের পিশাব পায়খানা পরিষ্কার করে দাও, যদিও তোমার দায়িত্ব না, ওই ছেলেরই দায়িত্ব ছিল, তুমি তোমার স্বামীর কৃতজ্ঞতা আদায় করার জন্য, তোমার স্বামীকে সন্তুষ্ট করার জন্য যদি ওই বেডটা পরিষ্কার করে তুমি তাদের নতুন কাপড় পরায় দাও, বলুন তো রাজি হবে কে? ভালো করে শুনে রাখেন, যদি আপনি 60 বছর ধরে নফল নামাজ আদায় করলে যত না নেকি হতো, আপনার বাড়িতে বৃদ্ধ বৃদ্ধা শ্বশুর শাশুড়ি অসুস্থ যদি বেডে পড়ে থাকে, তাদেরকে যদি আপনি এমন করে খেদমত করেন, তার থেকে বেশি নফল ইবাদতের সব আমল নামাই দিবেন কে? আরো জোরে বলেন কে? নিজের জিন্দেগি যত ছোটখাটো গুনাহ আছে মাফ করে দিবেন কে? পারবো তো ইনশাআল্লাহ। মা বোন যারা আছেন, আমি বলি এই ইবাদতগুলো কেউ দেখে না, এটা অনেক বড় ইবাদত। আপনার শ্বশুর শাশুড়ি যদি আপনার প্রতি রাজি হয়ে একটু মাথায় হাত দিয়ে যদি বলে যায়, বৌমারে আমি তোমার প্রতি বড় খুশি, আমি আপনাকে বলি বোন, আপনার দুনিয়ার জিন্দেগি পরকালের জিন্দেগি সুন্দর হওয়ার জন্য আমি মনে করি আর কিছুই লাগবে না। এই দুই মুরব্বীর দয় আপনার দুনিয়া পরকাল যথেষ্ট করে দিবেন কে? আমরা যারা আছি, আমরা চেষ্টা করব স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার জন্য, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করার জন্য। আপনি যদি আপনার স্ত্রীর পেয়েকে শুকরিয়া আদায় করেন, তাহলে শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আপনি কিছুই করতে পারেন না, কমপক্ষে যৌতুকের জন্য আপনার স্ত্রীকে বাধ্য করবেন না, আছে না নাই? কথা বলে নাই কেন?
সমাজে বহুত পুরুষ আছে কৌশলে স্ত্রীর উপরে বাধ্য করে, যা 50,000 টাকা নিয়ে আয়, বলে কি বলে না? আচ্ছা বলুন, এই 50,000 টাকা আনার জন্য বাধ্য করা যাবে? কথা বলে না কেন? একটা ভ্যান কেনার টাকা দিতে বল, বাধ্য করার কোনো সুযোগ আছে? না না, আজকের থেকে যুবক পাক্কা চাইবা অঙ্গীকারবদ্ধ হও। আল্লাহ তোমার সুস্থ শরীর দান করেছে, নিজে কর্ম করে খাওয়া শিখো, কিন্তু যৌতুকের দিকে তুমি হাত বাড়াও না। যৌতুকের মাধ্যমে রিজিক কামাই করা এটাও হারাম। কোন কোন যুবক আছেন পাক্কা নিয়ত করবেন শ্বশুরের কাছে কিছু চাবেন না? আল্লাহকে হাত তুলে দেখান তো, সবাই হাত তুলে দেখান, আল্লাহরে ধরে রাখেন। আল্লাহর কাছে চাবেন। কার কাছে চাবেন? শ্বশুর শাশুড়ির কাছে? কথা বলে না, শ্বশুর শাশুড়ির কাছে হাত নামান। যারা বিবাহিত, যাদের বাচ্চা কাচ্চা আছে, ছেলে সন্তান আছে, এমন মানুষ কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো, হাত নামান। আমি এই সমস্ত অভিভাবকদের কাছে আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আপনারা পারবেন? ছেলেকে যখন বিবাহ দিবেন তা আপনার ব্যয় বিয়েনের কাছে কিছুই দাবি করবেন না, শুধু দাবি করবেন ভালো একটা বৌমা চাই। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ আপনি মঞ্জুর করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন। যুবক ভাইরা যারা অবিবাহিত আছেন, এমন কেউ আছেন এখানে? অবিবাহিত যুবক যারা আছেন একটু হাত তোলেন তো দেখি, হাত তোলেন। সমস্যা কি? মাশাআল্লাহ, তাও তো কম না, হাত নামান। আচ্ছা, যখন বিবাহ করবেন কোনো যৌতুক চাবেন না? যৌতুক চাওয়া কি জায়েজ না হারাম? জোরে বলেন, যৌতুক চাওয়া? আরো জোরে বলেন, যৌতুক চাওয়া? যৌতুক চাওয়াও হারাম, নেওয়াও হারাম, দেওয়াও হারাম। এই জন্য আমরা যৌতুকের পক্ষে। যারা যুবকরা আছেন বিবাহ করবেন, যৌতুক নিবেন না, এমন কোন কোন যুবক আছে? আল্লাহকে হাত তুলে দেখান। যুবক ভাইরা আমার, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন। নিবেন না তো যৌতুক? কোনো অবস্থাতেই বাধ্য করা যাবে না, বিলকুল হারাম। সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে অর্জিত টাকা যেমন হারাম, শ্বশুরকে চাপ দিয়ে মেয়েকে বাড়ি পাঠাই দিয়ে টাকা না নিয়ে আসা পর্যন্ত বাপের বাড়িতে রেখে দেয়, আছে না নাই? বিলকুল হারাম, হারাম, হারাম। আপনি ফতোয়া নেন ওলামা একরামের কাছে, যদি ভুল ফতোয়া দিয়ে থাকি, আমি তো বড় মসজিদে আসি, আমাকে ধরে নিয়ে আসবে। করা যাবে? কথা বলেন, করা যাবে? করব আমরা? আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাগ করেননি তো আপনারা?